6 দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। 6 দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের যে কর্মসূচি ডুয়েট ক্যাম্পাস থেকে এই মুহূর্তে শিববাড়ি মোড়ে অবস্থান করছে। তারা একটি মিছিলের মাধ্যমে এখানে অবস্থান নিয়ে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো উপস্থাপন করছে। আমরা দেখেছি সকাল থেকেই এই বিশেষ করে তাদের যে দাবিগুলো সেই দাবি সম্মিলিত ব্যানার ফেস্টুন কিন্তু নিয়ে তারা এখানে দাবি জানাচ্ছেন। বিশেষ করে একটু যদি জানিয়ে রাখি, বেশ কিছু দাবির মধ্যে তাদের উচ্চশিক্ষার ব্যবস্থা এবং চাকরি ক্ষেত্রে মূল্যায়নের সহ 6 দফা দাবি নিয়ে তারা কিন্তু আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শুধু ডুয়েট নয়, ডুয়েটের পাশাপাশি পলিটেকনিকের সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। তারা যেমনটি বলছেন যে তারা শিক্ষা কার্যক্রম অর্থাৎ গ্র্যাজুয়েশন শেষ করেও কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু তারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না, যার ফলশ্রুতিতে তারা আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে চান। তারা এই দায়িত্বে যারা রয়েছেন তাদের এই শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা পরিবর্তনের যে দায়িত্বে রয়েছেন তাদের প্রতি তাদের এই বার্তা ছড়িয়ে দিতে চান। তারা কিন্তু যেন তাদের এই দাবিগুলো শীঘ্রই মেনে নেওয়া হয়। বিশেষ করে যৌক্তিক দাবি যেগুলো রয়েছে, তারা বিশেষ করে যেমনটি আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের যেই শিক্ষক বেশিরভাগ শিক্ষকই তারা যেমনটি বলছেন যে এই শিক্ষকতা যারা করছেন তারা এই ব্যাকগ্রাউন্ড না, অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ অন্যান্য সাবজেক্ট থেকে পড়াশোনা করে এসে তাদেরকে আসলে শিক্ষকতা করছেন, এই ডিপ্লোমা অর্থাৎ কারিগরি শিক্ষা বলে। যে কারণে কিন্তু তারা আসলে পর্যাপ্ত শিক্ষা কার্যক্রম অর্থাৎ প্রপার যে শিক্ষা কার্যক্রম সেটিও কিন্তু তারা পাচ্ছেন না, এমনটাই কিন্তু তারা অভিযোগ করেছেন। তো আজকের এই কর্মসূচিকে ঘিরে কিন্তু এই পুরো গাজীপুরের শিববাড়ি এলাকা থেকে শুরু করে পুরো এলাকা জুড়ে কিন্তু এক ধরনের নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান কড়া নজরদারি আমরা দেখেছি এবং এই মুহূর্তে শিববাড়ি মোড়ে অবস্থান করে শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া কিন্তু উপস্থাপন করছেন এবং বিশেষ করে এই দাবি দাওয়া উপস্থাপনের মাধ্যমে কিন্তু তাদের এই কর্মসূচি আজকে হয়তো বা কিছুক্ষণের মধ্যে এখান থেকে সমাপ্ত হবে। তবে শীঘ্রই তাদের এই দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন তারা। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। গাজীপুর থেকে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।